নমস্কার বন্ধুরা, সুস্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে ব্রেড ভেজিটেবল প্যানকেকের রেসিপি শেয়ার করব। অনেক রকম সবজি দিয়ে আর পাউরুটি দিয়ে দারুণ সুস্বাদু ও স্বাস্থ্যকর একটা টিফিনের রেসিপি। তাহলে দেরি না করে শুরু করে দিই আমার আজকের রেসিপি। এর জন্য এখানে আমি কিছু পাউরুটি নিয়ে নিয়েছি। এবার পাউরুটিগুলো ছোট ছোট টুকরো করে মিক্সির বাটির মধ্যে নিয়ে নেব। পাউরুটিটা নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম সুজিটা দেওয়ার পর এবার এর মধ্যে একটু জল দিয়ে এটাকে আমি মিক্সিতে একবার গ্রাইন্ড করে নেব। মিক্সিতে গ্রাইন্ড করে নেওয়ার পর এরকম একটা ঘন ব্যাটার তৈরি হবে। এখানে আমি সমস্ত পাউরুটিগুলোই ব্লেন্ড করে নিয়েছি। এবার এটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু সবজি অ্যাড করব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, গ্রেট করে রাখা গাজর আর বাঁধাকপি কুচি। আপনারা চাইলে এখানে একটু পেঁয়াজ কুচিও দিতে পারেন। এবার এই সমস্ত সবজিগুলো আমি এই ব্যাটারটার মধ্যে নিয়ে নিলাম। আর পাউরুটিটা যখন ব্লেন্ড করবেন প্রতি 4 পিস পাউরুটির জন্য 2 চামচ করে সুজি দিতে হবে। সমস্ত সবজিটা নেওয়া হয়ে গেলে এবার এটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এবার এটাকে ঢেকে রেখে দেব মিনিট 5 জন্য। এবার একটা তড়কা প্যানের মধ্যে নিয়ে নিলাম সাদা তেল। সাদা তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, কারি পাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। এটা দিয়ে এটা 1 মিনিট মতো আমি নেড়ে নেব। আর এটা কিন্তু লো ফ্লেমে নেড়ে নিতে হবে। এবার এই যে ফোড়নটা আছে এই ফোড়নটা আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম। এটা দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে ধনেপাতাটা আগেও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, বেকিং পাউডার, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর একটু আমচুর পাউডার। আমচুর পাউডারের জায়গায় আপনারা চাইলে চাট মশলাও দিতে পারেন। এবার এই সমস্ত উপকরণগুলো দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিলে ব্যাটারটা রেডি হয়ে যাবে। এবার তাওয়ার মধ্যে নিয়ে নিলাম সামান্য একটু সাদা তেল। সাদা তেলের জায়গায় আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। এবার এটা পুরো প্যানটার গায়ে ভালোভাবে ছড়িয়ে দেব। এবার এই ব্যাটারটার থেকে 1 হাতা পরিমাণ ব্যাটার নিয়ে এই তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এটা দেওয়া হয়ে গেলে এবার এটাকে ঢেকে 3 থেকে 4 মিনিট মতো লো ফ্লেমে হতে দিতে হবে। একটা দিক হালকা বাদামি রং ধরে গেলে আরেকটা দিক উল্টে দিতে হবে। এভাবে আপনারা চাইলে একসাথে 2 থেকে 3টে প্যানকেক একেবারে রেডি করে নিতে পারবেন। এভাবে উল্টে পাল্টে নিয়ে দুটো দিকই যখন দেখব এরকম বাদামি রং ধরে গেছে তখন বুঝতে হবে এটা তৈরি হয়ে গেছে। এবার এই প্যানকেকগুলো আমি তুলে নিলাম। প্যানকেকগুলো তুলে নেওয়ার পর এবার এটা আমি সার্ভ করব পুদিনা আর ধনেপাতার চাটনি দিয়ে। এই পুদিনা আর ধনেপাতার চাটনি রেসিপির লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারেন। এবার একটা এই ব্রেড ভেজিটেবল প্যানকেক আমি আপনাদের কেটে দেখিয়ে দিলাম যে এটা কতটা নরম তৈরি হয়েছে। খেতে অত্যন্ত সুস্বাদু এবং ভীষণ স্বাস্থ্যকর একটা ব্রেকফাস্ট রেসিপি। আর চাইলে আপনারা এটা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন।
আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম। সকলে সুস্থ থাকবেন।